মাত্র কিছুদিনের জন্য ছোট্ট একজন মেহমান আসবে আমাদের বাড়িতে। তার সঙ্গে আমি প্রচুর মজা করছি। তো চলো একদম প্রথম থেকে শুরু করি। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা কি দেখতেছো আজকে আমি কি পরিমাণে খুশি? মানে আমার 32 পাটি আমি একদম বের করে রাখছি। এত খুশি কেন সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। তো আমরা এখন যাচ্ছি মোবাইলের দোকানে। হ্যাঁ, ঠিকই দেখতে পারতেছো, আজকে আম্মু কিনে দিবে আমাকে নতুন একটা মোবাইল। তোমরা এখন অনেকেই বলবা, আপু তোমার কাছে তো আগে থেকেই দুইটা ফোন আছে। হ্যাঁ আছে, তবে একটা ফোন একদম নষ্ট হয়ে গেছে। ওই ফোনটা প্রায় একদমই হ্যাং করে, তাই আর কি নর্মালের মধ্যে একটা ফোন কিনবো আজকে। ভ্লগিং করতে গেলে রেগুলার কত ভিডিও করতে হয় সেটা তোমরা খুব ভালো করেই জানো। তাই আর কি দুইটা ফোন ইউজ করলে একটা ফোনের ওপর এত পরিমাণে প্রেসার পড়বে না। আর আমার কাজের জন্যই ফোনটা কেনা হচ্ছে। যাই হোক, দোকানে এসে এখন মোবাইল দেখতেছি, এখানে রেডমি আর রিয়েলমি দুইটাই আছে। আমরা তো এখন কনফিউজ যে কোনটা নিব। পরে তোমাদের তারফি খালা সহ অনেকের কাছে মতামত চাইলাম, তো সবাই বললো রেডমি কিনতে। তাই আর কি সবার মতামত নেওয়ার পর আমরা এখন রেডমি নিচ্ছি। এই দোকানের ভাইয়ারা সবাই অনেক পরিচিত আমাদের, তাই আর কি ভাইয়ারা সুন্দর করে সবকিছু গুছিয়ে দিচ্ছে। ফোনের সেটিং থেকে শুরু করে চার্জার সবকিছু একদম গুছিয়ে বুঝিয়ে দিল আমাকে। এই ফোনটা নেওয়ার পর আমি আমার পুরনো ফোনটাও ঠিক করব, তারপর ভাবতেছি ওটা আম্মুকে দিয়ে দিব। আমার আগের মোবাইল এবং এই মোবাইলের কালারটা প্রায় একদমই সেম, শুধুমাত্র আগেরটা হচ্ছে ওপো আর এটা হচ্ছে রেডমি। তারপরে এই তো বিসমিল্লাহ বলে ফোনটা খুলে ফেললাম সুন্দর করে। মোবাইল কিনে আমি তো খুশিতে একদম পাগল হয়ে গেছি। মোবাইল তো কেনা হয়ে গেল, এখন একটুখানি খাওয়া দাওয়া করি চলো। প্রথমেই আমরা খেলাম লেবু শরবত, আর তারপরে এখন খাচ্ছি চপ। আমি আর আম্মু একদম গল্প করতেছি আর চপ খাচ্ছি। নতুন মোবাইল কিনছি তাই আর কি আম্মু আমাকে এখন মিষ্টিমুখ করাচ্ছে। তারপর মনে হলো 1 মিনিট, মোবাইল তো আম্মু আমাকে কিনে দিছে, তাহলে তো আমি আম্মুকে মিষ্টিমুখ করাবো। তাই আর কি প্রচুর পরিমাণে গরম পড়তেছিল বলে সবার আগে খাচ্ছি এখন দুইজন আইসক্রিম খেতে খেতে চলে আসছি অনেক দূর উপজেলার দিকে। দুজন একদম বসে বসে রিল্যাক্সে আইসক্রিম খাচ্ছি আর গল্প করতেছি। এরই মধ্যে আবু বাসা থেকে কল দিছে, বলতেছে তোমাদের জন্য তরমুজ কিনছি, তাড়াতাড়ি আসো। তারপরে আর কি বাসায় এসে একদম লাল লাল তরমুজ খাচ্ছি। আর এই তো তরমুজের টেস্ট একদম তরমুজের মতোই। আসার সময় আম্মুর জন্য আমি নুডলস, ছোলা আর পেস্ট্রি আনছি। ঝালমুখ মিষ্টিমুখ দুটোই করালাম আমি আম্মুকে। এদিকে খাওয়া দাওয়া করতেছিলাম, তখনই কল আসলো বান্ধবী কল দিয়ে বলল ওদের বাসা নাকি সেই ছোট মেহমানগুলো চলে আসছে, তাই আর কি আমিও নিতে যাচ্ছি। এখন বের হয়ে দেখি একটা বিড়াল কি একটা অ্যাটিটিউড নিয়ে যাচ্ছে, বাপরে বাপ। তারপরে আমি এখন উঠে পড়ছি ভ্যানের ওপরে। উঠতে যাচ্ছি এখন বান্ধবীর বাড়িতে। এসেই দেখি ছোট্ট বেবিগুলো ডাকতেছে একদম কুটকুট করে। এইখানে মোট 5টা বাচ্চা আছে বিড়ালের। আসলে বিড়ালগুলোর মা অনেক পরিমাণে অসুস্থ, তাই আর কি সবাইকে দিয়ে দিচ্ছে বিল্লুগুলা। এর মধ্যে 2টা রাখছে বান্ধবীরা, আর একটা রাখছে আমার বান্ধবীর প্রতিবেশী আন্টিরা। তারপরে আর 2টার মধ্যে একটা নিছে ওর এক বান্ধবী, আর একটা নিবে আর এক বান্ধবী। তবে সেই আর এক বান্ধবীর বিল্লুটা আমার কাছে থাকবে কিছুদিন রাখার পর তারপরে দিয়ে দিব আমার সেই বান্ধবীকে। লাইফে ফার্স্ট টাইম আমি এত ছোট্ট একটা বিল্লু একদম কোলের মধ্যে নিছি। আমি ওকে ধরতে পারতেছি না, ও এত পরিমাণে ছোট। তবে ও কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টু ভাই, একটুও শান্ত হচ্ছে না। তারপরে খুব সাবধানের সঙ্গে আমি ওকে ধরে নিয়ে আসছি আমাদের বাসায় আনার পর ভাইরে ভাইও সব জায়গায় একদম ঘুরঘুর করে দেখতেছে যে কোথায় আসলো ও। যদিও ও এখনো অনেক ছোট, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারতেছে না, ওর শরীরটাও অনেক দুর্বল। এই কিছুদিন ওকে শুধুমাত্র দুধই খাওয়াতে হবে, তাছাড়া অন্য আর কোনো খাবার দেওয়া যাবে না। তারপরে দেখো এখন খাওয়া হয়ে গেছে তার, সে কিভাবে এখন লাফাচ্ছে একদম। বলতে গেলে পুরা বাড়ি একদম মাথায় করে রাখছে ও কিন্তু দেখতে একদম মাশাআল্লাহ বলো অনেক পরিমাণে সুইট। সুযোগ পেলেই ওর ছোট্ট দাঁত দিয়ে আমার আঙ্গুলগুলা কামড় দেয় একদম আস্তে আস্তে। রাতের বেলা ও আমার কাছেই ঘুমিয়েছিল, দেখো এখনো ঘুমাচ্ছে। এইটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। আমি এখন যাচ্ছি বাইরে, আগে প্রাইভেট পড়বো, তারপরে ছোট্ট বিল্লুর জন্য ছোট্ট একটা ওয়েলকাম গিফট আনবো ওর জন্য। ছোট্ট মানুষ বাসায় আসছে বলে কথা, একটুখানি ওয়েলকাম না জানালে কি হয় বলো। তাই আর কি প্রাইভেট পড়ে চলে আসছি একদম আপুর বাসায়। গরমে এই ভূতের চেহারাটা দেখি আর ভয় দেখালাম না তোমাদেরকে। আপুর বাসায় কেক নিতে এসে উল্টো আপুই আমাদেরকে কেক খেতে দিচ্ছে, কি একটা অবস্থা দেখো। তারপরে আর কি আপুকে বিদায় দিয়ে কেক নিয়ে চলে আসছে এখন বাসায়। দেখো কেকের মালিক কিভাবে বসে আছে কেকের বক্সের উপর, মানে ও বুঝতেই পারতেছে যে কেকটা ওর জন্যই আনা হয়েছে, তবে ও তো খেতে পারবে না, আমরাই খাবো। কেকটাকে কিউট, তাই দেখো একদম ছোট্ট একটা কিউট একটা বিলাইয়ের ছবি দেওয়া, যার উপরে সুন্দর করে লেখা ওয়েলকাম বিল্লু। আর এই কেকটা আমি নিচ্ছি আপুর পেজ থেকে, তানজিলা সুইট কেক ফেসবুক পেজ থেকে। তোমাদের সকলের সুবিধার জন্য আমি কেকটার পেজ ট্যাগ করে দিব। কেক দেখে সে তো একদম পাগল হয়ে গেছে, সে কেকের উপর ঝাঁপ দিবে। তাই আর কি অনেক কষ্টে ওকে ধরে রাখছি। ভাইরে ভাই এত কিউট কেক ভাই, দেখে তো কাটতে ইচ্ছাই করতেছে না, কিন্তু তাও তারপর খেয়ে নিছি কেটে।
তারপরে এই তো একটু পরে আম্মু আসছে, আম্মু এসে আমাকে আলু ভাজা করে দিছে। আমি এটা সুন্দর করে সস দিয়ে খাচ্ছি একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আজকে সারাটা দিন খুবই ভালো কাটছে আমার। নতুন মোবাইল হয়েছে, নতুন মেহমান আসছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।